হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগামীকাল এইচএস 2025-এর ফিজিক্স এক্সাম রয়েছে। তো যে সমস্ত স্টুডেন্ট এখনও পর্যন্ত কোশ্চেন রেডি করেননি, তো তাদের জন্যই বেসিক্যালি এই কোশ্চেনগুলো দেওয়া। ইউনিট 6 এখান থেকে 14 মার্ক থাকবে। আর এটা লাইটের চ্যাপ্টার রয়েছে, অপটিক্স রয়েছে। অপটিক্সের আপনাদের দুটো পোর্শন রয়েছে, একটা ওয়েভ অপটিক্স রয়েছে, একটা রে অপটিক্স রয়েছে। এর মধ্যে আপনাদের প্রথমে যদি রে অপটিক্সগুলো ধরা হয়, সেক্ষেত্রে আমাদের প্রতিসরণ, প্রতিফলন, এই চ্যাপ্টারগুলো আছে। আর শেষের দিকে যদি আমি চলে যাই, সেক্ষেত্রে বিচ্ছুরণ, বিক্ষেপণ, অপবর্তন, সমাবর্তন, তার আগে আপনাদের লেন্স রয়েছে। এসের ক্ষেত্রে রে অপটিক্সের ক্ষেত্রে লেন্স রয়েছে। তারপর আপনাদের দর্পণ রয়েছে। এই চ্যাপ্টারগুলো রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি 2023-এর যে কোশ্চেন সেটা অ্যানালিসিস করা হয়েছে। 2024-এ যে কোশ্চেন সেটা আমরা দেখেছি। সেখানে লেন্স মেকার ফর্মুলা পড়েছে, দূরবীক্ষণ পড়েছে, ইয়ংয়ের যে ঝালর রয়েছে, দ্বিচিত্ররেখা পরীক্ষা, সেই ঝালরের আপনাদের কোশ্চেন এসেছে। তো সেক্ষেত্রে আমি ইউনিট 6-এর যদি কোশ্চেন প্রথমেই বলতে চাই, সেক্ষেত্রে আপনারা দেখবেন কিন্তু দর্পণ থেকে কোশ্চেন পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। প্রিজম থেকে কোশ্চেন আসবেই মাস্ট, একদম প্রিজম থেকে কোশ্চেন আসছেই, এটা ধরেই নেওয়া যায়। হ্যাঁ, আর যেহেতু লেন্স থেকে লেন্স মেকার ফর্মুলা একটা এসেছে, যেহেতু লেন্স থেকে, আর আপনারা কিন্তু প্রিজমের যে আপনাদের সলিউশনগুলো আছে, প্রবলেমগুলো, সেগুলো আপনারা কিন্তু করে যাবেন। আচ্ছা, তো এখানে পয়েন্টগুলো তো দেখার দরকার নেই, কারণ আমি অনেকগুলো কেটেছি। তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন যে মিররের যে ফর্মুলা আপনাদের হয়, ঠিক আছে, লেন্সের যেরকম ফর্মুলা হয় তেমনি আপনাদের দর্পণেরও ফর্মুলা হয়, উত্তল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে। তো সেই ফর্মুলা এখানে আপনাদের প্রমাণ করতে বলা হচ্ছে। 3, ম্যাগনিফিকেশান অফ অবজেক্ট, এটা দিয়ে কিন্তু নিউমেরিক্যাল থাকবে। অর্থাৎ একটা আমি এক্সাম্পল দিয়েছি, ধরুন একটা অবতল দর্পণ দেখতে পাচ্ছেন, সেই অবতল দর্পণ থেকে একটা অবজেক্ট রাখা হচ্ছে এক্স মিটার দূরত্বে। তো সেক্ষেত্রে তার যে ইমেজটা আমাদের তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা সদ্বিম্ব হচ্ছে এবং উল্টানো, এবং সেটা অরিজিনাল যে অবজেক্ট আছে তার থেকে 3 টাইমস সে গ্রেটার, ঠিক আছে, 3 গুণ সেটা কিন্তু তার থেকে মানে ম্যাগনিফাইড হয়ে গেছে। তো এবার বলা হচ্ছে যদি অবজেক্টটাকে এক্স থেকে সরিয়ে x+5 দূরত্বে রাখা হয়, সেক্ষেত্রে ম্যাগনিফিকেশান যেটা তার মান হয়ে যাচ্ছে দ্বিগুণ, ঠিক আছে, M2 মান সেটা হচ্ছে দ্বিগুণ। তাহলে সেক্ষেত্রে এই দর্পণটার ফোকাসের মান কত? তো এই রকম কোশ্চেন পড়বে। এর জন্য আমাদের যে দর্পণ রয়েছে মিররের ফর্মুলা জানতে হবে। তো সেই ফর্মুলাতে প্লাস মাইনাস রুল রয়েছে ডাইরেকশানের, তো সেই ডাইরেকশানের রুল লাগিয়ে আমাদের কোশ্চেনগুলো করতে হবে। আরেকটা কোশ্চেন এখান থেকে পড়ে, একটা একটা অবতল দর্পণ রয়েছে। সেই অবতল দর্পণ একটা সূর্য থেকে লাইট যেটা, সেটা 45 ডিগ্রি কোণে সেখানে পড়েছে, এবং এই যে দর্পণ আছে, এই দর্পণের রেডিয়াস যেটা, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের মান দেওয়া আছে 1 মিটার। তাহলে এই সূর্যের যে প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্বের ব্যাসের মান কত হবে এটা বের করতে বলা হচ্ছে। তা যে কোশ্চেনটা আপনাদের এখান থেকে বললাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিজম। প্রিজম কিন্তু করতেই হবে মাস্ট, একদম কোনো ছাড়া হবে না। প্রিজমের ক্ষেত্রে ফার্স্ট যে প্রুফটা আছে সেটা হচ্ছে ডেল্টা সমান মিউ মাইনাস 1, এটা হয়। সেকেন্ড প্রুফটা যেটা আছে সেটা হচ্ছে, এটা ক্লাস মানে প্রাইমারি স্কুল থেকে করা হয়, সরি, এটা আপনারা কিন্তু অনেক ছোটো থেকেই কিন্তু এগুলো করে আসেন। তো মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2, ঠিক আছে, এটা ক্লাস 8-9 থেকে আপনারা কিন্তু করে আসেন। আচ্ছা, তারপরে যে কোশ্চেন সেটা হচ্ছে নো ডাইভারশন অফ রে ওয়েন ইট পাসেস থ্রু এ প্যারালাল স্ল্যাব। যখন একটা সমান্তরাল একটা ফলক রয়েছে, সেই ফলকের মধ্যে দিয়ে যখন আমাদের কোনো রশ্মি যাচ্ছে, তখন দেখাও যে সেই রশ্মিটার কোনো কিন্তু চ্যুতি ঘটছে না। তো এটা কিন্তু প্রমাণ করতে বলা হয়। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, রশ্মি না পাওয়া শর্ত, ঠিক আছে, অর্থাৎ প্রিজম থেকে রশ্মি না পাওয়া শর্ত। অর্থাৎ প্রিজম, তার একটা আমাদের কোণ রয়েছে, প্রিজমের কোণ, সেই কোণের সীমাস্ত মান কত হবে, এমন মানটা কত হবে যে আমি এখান থেকে আলো পাঠালাম এবং সেই আলোটা দেখতে পাচ্ছি না, তার মানে কি এটা এইভাবে রিফ্লেকশান হয়ে চলে আসছে, তাহলে আমরা এখানে কোনো কোশ্চেন, আমরা কোনো রশ্মি দেখতে পাবো না, ঠিক আছে।
তো সেক্ষেত্রে বলেছে আমাদের কোণের সীমাস্থ মানটা কত হবে এই কোশ্চেনে, ঠিক আছে, এরকম কোশ্চেন থাকে। আচ্ছা 9 তারিখের কোশ্চেন, এটা কিন্তু অঙ্কে আপনাদের কোশ্চেন রয়েছে, এটা বহুবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে। আর আপনারা টেস্ট পেপারে ওটা আশা করি খেয়াল করেছেন। একটা স্ল্যাব রয়েছে যার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, এবং সেই স্ল্যাবের ওপর একটা আলোক রশ্মি এরকম থিটা কোণ এখান থেকে পড়েছে, এবং সেই আলোক রশ্মিটা আমি দেখাচ্ছি, এটা একটু উড়িয়ে দিই। সেই আলোক রশ্মিটা একটু দেখুন ভালো করে, যখন বায়ু মাধ্যম থেকে কাঁচে ঢুকলো তখন সে অবিলম্বের দিকে সরে এলো, আবার কাঁচ থেকে যখন বায়ুতে গেলো তখন আবার দূরে সরে গেল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অরিজিনাল রেটা এইভাবে আসছিল এবং পরের রেটা এইভাবে আসছে। সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, লম্ব দূরত্ব। সেই লম্ব দূরত্বের যে মান ডি, সেটা সমান কী করা হচ্ছে, টি থিটা ইন্টু মিউ মাইনাস ওয়ান বাই মিউ। টিটা কি না এই স্ল্যাবের হচ্ছে বেধ, থিটার হচ্ছে আপতন কোণ, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে এই প্রমাণটা আমাদের এখান থেকে করতে হচ্ছে, এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আচ্ছা লেন্স পড়ে গেছে, লেন্স মেকার ফর্মুলা, তা বলে কি আমরা লেন্স ছেড়ে দেবো? কখনোই লেন্স সেটা ছাড়বো না। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে, যখন আমরা কি জানি উত্তর লেন্স যখন সদ্বিম্ব গঠন করে তখন সে তার দুটো পজিশনের জন্য সদ্বিম্ব গঠন করে, একটা হচ্ছে D1, একটা হচ্ছে D2। তো বলা হচ্ছে যখন কোনো লেন্স, ঠিক আছে, একটা একটা বস্তু রয়েছে, একটা পর্দা রয়েছে, তার মাঝে সে দুই জায়গার জন্য সদ্বিম্ব গঠন করতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রমাণ করো যে ডি সমান √D1 D2। বহুবার আপনাদের পরীক্ষায় পড়েছে, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। আচ্ছা এরপর ওই লেন্সের কিন্তু ওর পরে 4টা আপনাদের কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে, আপনারা দেখবেন। হ্যাঁ, তার মধ্যে আমি এখানে দুটো কোশ্চেন দিয়েছি। যেমন এখানে উত্তর লেন্সের সদ্বিম্ব গঠনের শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব ফোকাস দূরত্বের 4 গুণ হতে হবে। আরেকটা এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4D, এটা রেখেছি। এবার আরেকটা অঙ্ক 12 দাগে যেটা, সেটা হচ্ছে মাছ জলের উপরে যে এটাকে সেটা যে শঙ্কুর মধ্যে দেখতে পায়, সেই শঙ্কুর ব্যাসার্ধ যেটা হচ্ছে সেটা হচ্ছে আর সমান এইচ বাই √মিউ স্কোয়ার মাইনাস ওয়ান। বা অনেক সময় এটা দেয় জলের তলদেশে একটা আলো রয়েছে, সেই আলোটা ম্যাক্সিমাম যেই ব্যাসার্ধের দিয়ে বেরোতে পারবে বৃত্তের মধ্য দিয়ে, সেটা হচ্ছে মান হচ্ছে এইটা এইচ বাই √মিউ স্কোয়ার মাইনাস ওয়ান। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে যে কোশ্চেনটা রাখা হচ্ছে সেটা হচ্ছে র্যালে স্ক্যাটারিং, ঠিক আছে, র্যালে স্ক্যাটারিং এখানে রাখা হচ্ছে কি। আচ্ছা তারপর যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এবং তার বিবর্ধনের রাশিমালা। 17 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেন লাইট থেকে করতে হবে, সেটা হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল, এবং এখান থেকে রিফ্লেকশান এবং রিফ্লেকশানের যে ফর্মুলা এটা এখান থেকে করতেই হবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা করি এই কোশ্চেনটা পড়বে। আচ্ছা সুসংগত উৎস কীভাবে তৈরি করা যায়, একটা শর্ট কোশ্চেন। আচ্ছা ইয়ং ডবল স্লিট এখান থেকে অঙ্ক করবে, ঠিক আছে, এটা যদি থিওরি পড়েছে এখান থেকে আর করার দরকার নেই। আচ্ছা ব্রুস্টার ল এখান থেকে ইম্পর্টেন্ট, এটা আশা করি পড়বে ব্রুস্টার ল। এবং বলা হচ্ছে যে যখন কোনো আলো সমাবর্তন কোণে আপতিত হচ্ছে তখন প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মি পরস্পর লম্ব হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের প্রুভ করতে হয়। আচ্ছা তারপর কোশ্চেন অপবর্তন কী, অপবর্তন কী এবং সিঙ্গেল স্লিট ফ্রনহোফার অপবর্তন, তার ঝালরের কেন্দ্রীয় যে চরমপটি তার বেধ কত নির্ণয়, ঠিক আছে, সেই বেধ নির্ণয় করতে বলা হচ্ছে। আর একটা শর্ট কোশ্চেন সমাবর্তন কি, শব্দের সমাবর্তন হয় না কেন, ঠিক আছে। এইগুলো হচ্ছে লাইটের কোশ্চেন ইউনিট 6। এই ইউনিট 6-এর এই কোশ্চেনগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। আর লাইট যেহেতু একটা বিরাট বড় চ্যাপ্টার, 14 নম্বর রয়েছে, তো শর্ট কোশ্চেন এখান থেকে বলা সম্ভব নয়, ঠিক আছে। লং কোশ্চেন যতগুলো পারলাম আপনাদের বললাম।